আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের যাদের জারণ বিজারণের প্রবলেম আছে, আজকে এই ক্লাসটি দেখে বলবা ভাইয়া জাস্ট ওয়াসাম, জাস্ট ফ্যান হয়ে যাবা তুমি। আজকের এই ক্লাসটি দেখো, একবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের আর কোনো জায়গায় আর জারণ বিজারণের ক্লাস করতে হবে না। আমরা শুরু করে দিই। দেখো, এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ না, এটা তোমার প্রশ্নের মাঝে দেওয়া থাকবে। এখন বিক্রিয়াটাকে তোমার চিনতে হবে যে এই তীর চিহ্নের বাম পাশে যতটুকু আছে এটা হচ্ছে বিক্রিয়ক, এই ডান পাশে যতটুকু আছে এটা হচ্ছে উৎপাদ। এখন তোমার প্রথম স্টেপে খেয়াল রাখতে হবে যে বিক্রিয়ার সমতা ঠিক আছে কিনা। সমতা মানে এই পাশে আর এই পাশে সমান আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখি সমান আছে কিনা। দেখো, এই পাশে আয়রন এফি একটা, এখন এই পাশে দেখো একটা আয়রন, ঠিক আছে মানলাম। এই পাশে দেখো ক্লোরিন দুইটা, এখানে ক্লোরিন দুইটা, চারটা। এখানে দেখি চারটা আছে কিনা, না এখানে চারটা নাই। তার মানে আমাদের আয়রন ঠিক আছিল, ক্লোরিন ঠিক নাই। তাহলে আমাদের ক্লোরিনটাকে ঠিক করতে হবে। তাহলে এখানে আছে ক্লোরিন চারটা, আর আমার এখানে কয়টা লাগে, একটা। কিন্তু দেখো, তুমি যদি এখানে ওয়ান দাও তাহলে কিন্তু তিনকে তিন হয়ে যাবে, তোমার চারটা বানাতে হবে। দেখো, এখন আমি যদি এই জায়গায় দুই দিই, হ্যাঁ বুঝাইতেছি তোমাদের, তাহলে দেখো এই জায়গায় দুই দিলে ক্লোরিন তিন দুকোণে ছয়টা হয়ে যায়, এখানে আছে চারটা, তাহলে এখানে ছয়টা হলে এই পাশেও আমাদের ছয়টা বানাতে হবে ক্লোরিন। দেখো, এখানে যদি তুমি টু দাও তাহলে কয়টা, দুই দুকোণে চারটা ক্লোরিন, আবার এখানে আছে দুইটা ক্লোরিন, ছয়টা। তার মানে এই পাশেও ছয়টা আছে, সমান। এখন দেখো, এই পাশে আয়রন দুইটা, এই পাশেও আয়রন দুইটা হয়ে গেছে। দেখো, এই আয়রনের আগে দিয়া টু আছে। এখন দুই নাম্বার স্টেপ যেটা দেখবা তোমরা, যে বিক্রিয়ার জারণ সংখ্যার রূপ, সেটা কি, এই যে উপরে চার্জ দেখতেছো না, প্লাস টু মাইনাস ওয়ান, এই যে এগুলা এগুলা হচ্ছে জারণ সংখ্যার রূপ। এখন তোমরা এগুলা তোমাদের ঝামেলা হয়, এগুলা কিভাবে বসাবা। দেখো, এখন আমি যদি এটাকে বন্ধ করে দিলাম, দেখো FeCl2, এখন তোমরা বুঝবা যে কোনো যৌগের মাঝে ঝুঁঝুনি তারা উল্টাপাল্টা করে। এখন এই টুটা দেখতে পাচ্ছ না, এই টুটা হচ্ছে এই আয়রনের, আবার এখানে কিছু নাই মানে একটা মনে মানে ওয়ান আছে, এই ওয়ানটা হচ্ছে এই ক্লোরিনের। এখন তুমি যদি আর একটা জিনিস চিন্তা করো, দেখো উদাহরণস্বরূপ যদি তোমাকে দেখাই, দেখো তুমি যদি অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এটা যদি চিন্তা করো, এই যে এই তিনটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তিন, আর এই দুইটা দেখতে পাচ্ছ না, এই দুইটা হচ্ছে অক্সিজেনের দুই। এটা তোমার তারা যা এই যোজনী উল্টাপাল্টা করে। ঠিক সেমভাবে এই বিক্রিয়াতেও তোমরা এভাবেই লক্ষ্য রাখবে। দেখো, এই যে এখানে টোটা আছে না, এই টোটা এর উপরে দিবা, এই জন্য আমি প্লাস টু দিছি। এখন এখানে কি মনে মনে ওয়ান আছে না, এখানে ওয়ান দিবা। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে মাইনাস ওয়ান কেন। দেখো, এদের জন্য তোমাদের কিছু চার্জের জন্য কিছু তোমাদের গ্রুপের মৌল শিখতে হবে। দেখো, এই যে আমি গ্রুপ নাম্বার 1, 2, গ্রুপ নাম্বার 17 এই মৌলগুলা দিয়েছি। দেখো, একটু ওয়াইট করো, ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। এই গ্রুপ নাম্বার 1 এর মৌলগুলা দেখতেছো না, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, এই যে এগুলা দেখতেছো না, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তোমরা এইগুলা যখনই দেখবা, এই মৌলগুলার উপরে কি বসাবা জানো, প্লাস বসাবা, প্লাস ওয়ান বসাবা। এই বান্দাগুলারে যখনই দেখবা তখনই কি করবা জানো, প্লাস ওয়ান বসাবা। যেরকম দেখো, এই বান্দাকে যদি তুমি দেখো তাহলে আর ভি এর উপরে প্লাস ওয়ান বসাবা, মানে এইগুলা দেখলেই আমরা প্লাস ওয়ান বসাবো উপরে, এই মৌলগুলা। এখন এই মৌলগুলা তোমাদের মনে রাখতে হবে, এই জন্য আমি একটা ছন্দ লিখে দিয়েছি, ছন্দ আকারে মুখস্থ রাখতে পারো। এটা তো গ্রুপ নাম্বার 1। এখন দেখো গ্রুপ নাম্বার 2 এর আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এইগুলা মৌল তোমরা যখনই দেখবা, যেখানেই দেখবা, এই পাপীদেরকে যেখানেই দেখবা সেখানে উপরে টু দিবা। যেরকম ক্যালসিয়াম আছে, এটা যদি তুমি দেখতে পাও এর উপরে প্লাস টু এভাবে বসাবা। ঠিক সেমভাবে গ্রুপ নাম্বার 17 দেখো,
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই বান্দাদেরকে তুমি যখনই দেখবা এর উপরে -1 বসাবা। আচ্ছা, এখানে ক্লোরিন আছে না, এর উপরে কি হবে, যদি ক্লোরিন দেখতে পাও ক্লোরিনের উপরে -1, মানে এই মৌলগুলা যেখানেই দেখতে পাবা এর উপরে -1। ঠিক সেমভাবে এখন দেখো যে এই বিক্রিয়াটা দেখো, এখানে কি ক্লোরিন আছে না, আমরা ক্লোরিন দেখতে পাচ্ছি না, তাহলে এটা তো গ্রুপ নাম্বার 17 মৌল, এর উপরে -1 বসাবা। এখন দেখো এটার উপরে আমি 0 দিয়েছি, এটা ভরাট হয়ে গেছে, 0 দিবা। তোমরা যখন সিঙ্গেল অবস্থায় কোনো মৌলকে দেখবা, যেমন একলা, এখানে দেখো 2 আছে, ওটা কোনো বিষয় নাই, 2 3 4 যাই কিছু থাকুক না কেন, সে তো একলা একজন ব্যক্তি, ঠিক না, একটা মৌল। যদি এরকম দুইটা থাকতো তাহলে এরকম 0 হইতো না, যদি একটা থাকে তাকে বলে মুক্ত অবস্থায়, এই জন্য তাকে এর উপরে 0 দিবা। এখন দেখো এই যে এর উপরে 3 বসাইলাম, -1 বসাইলাম, এটা কিভাবে দেখো, এখানে তুমি যদি চাপ দিয়ে ধরো, এই 3টা কার আমি বলছি না, যদি উল্টা পাল্টা করে তারা, এই আয়রনের 3 কিন্তু এটা, তাহলে এর উপরে কি 3+ বসাবা। এখানে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। এখন দেখতে হবে এটা কি ক্লোরিন, এটা গ্রুপ নাম্বার 17 মৌল, এটা কি গ্রুপ নাম্বার 17 মৌল। এই মৌলগুলা শুধু ক্লোরিন না, এই ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেটাই দেখো না কেন এর উপরে কি -1 হবে। ঠিক সেমভাবে আমি যখন এখানে ক্লোরিন দেখলাম, তাহলে এখানে কি হবে -1, ঠিক আছে। এখন তোমাদের দেখো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া কি, স্টুডেন্টদের এই জায়গাটাই প্রবলেম হয়, আর কোনো জায়গায় না। এখন তোমাদের আমি এই বিক্রিয়ার ভাষায় আমিও তোমাদের বোঝাবো, আবার আমি বাংলা খাঁটি ভাষায় তোমাদের বোঝাবো। দেখো এখন আমি তোমাদের বাংলা খাঁটি ভাষায় প্রথমে বোঝাই, পরে বিক্রিয়া দিয়ে বোঝাইতেছি। দেখো এখানে দেখো এর আয়রন Fe2, এর উপরে +2 আছে, এর উপরে +3 আছে, তার মানে জারণ মান ভিন্ন থাকলেই এটা সংযোগ করে দিবা, এটার সাথে এটা সংযোগ হবে। এখন দেখো ক্লোরিন -1, ক্লোরিন -1, এটা কি, এটা আর এটা সমান, তাহলে এটা এটা কাটাকাটি যাবে, এটা জারণ ঘটবে না। এখন দেখো এই যে এর উপরে ক্লোরিনের উপরে 0 আছে, আবার এর উপরে -1 আছে, মানে কি জারণ মান ভিন্ন। যদি জারণ মান ভিন্ন হয় সেই মৌলগুলা কি জারণ বিজারণ ঘটবে। এখন দেখো এই মৌলটা শুধু বাদ গেছে, এর উপরে -1, এর উপরেও -1, জাস্ট এটা আর এটা বাদ যাবে। এখন দেখো তার মানে এটার উপরে 0 আছে আর এটার উপরে -1 আছে, তার মানে ভিন্ন, এটা ঘটবে, জারণ বিজারণ ঘটবে। এখন দেখো এইটুকু তো বুঝলাম না, এখন দেখি যে এখান থেকে জারণ অর্ধবিক্রিয়া অ্যান্ড বিজারণ অর্ধবিক্রিয়া কিভাবে ঘটে। দেখো এখানে কি আছে Fe2+ আয়ন, আবার এখানে কি আছে Fe3+ আয়ন। এখানে কিন্তু আয়রন কিন্তু দুইটা, দেখো এর আগে 2 আছে, এর আগেও 2 আছে। এখন একটা আয়রনের ক্ষেত্রে দেখো Fe2+ আয়ন, Fe+2 আয়ন। এখন তুমি এখানে কি করবা জানো, এই মৌলটা আছে না, এই মৌলর মান ধরবা 10। এখানে +2 আয়ন, মানে প্লাস, এখানে বোঝানো হয়েছে যে এই আয়রনটা 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এখন তোমরা যদি এভাবে না বোঝো, সোজা ভাষায় বলি তোমাদের, এখানে যদি +2 থাকে, যদি প্লাস থাকে, তাহলে তুমি বিয়োগ দিবা, বিয়োগ করবা 2। দেখো এটার মান তো 10, আবার এই 2টা হচ্ছে এই 2, এই বিয়োগ করতে বলছি যদি প্লাস থাকে, তাহলে এখানে কয়টা 8টা হয়েছে না। হ্যাঁ, এরপর দেখো কি আছে, এরপর আছে কি দেখো এফ সরি Fe+3 আয়ন, তাহলে কি এই মৌলের মান ধরবা 10, ধরো 10 ধরলা। এরপর দেখো এখানে +3 আয়ন, মানে এই মৌলটা 3টা ইলেকট্রন ছেড়ে দিছে। যদি এইভাবে না বুঝো তাহলে সরাসরি লেখবা, যদি প্লাস থাকে সরাসরি বিয়োগ করবা, 3টা ইলেকট্রন বিয়োগ করলা, সরি 3টা ইলেকট্রন বিয়োগ করলা। এখন এই 10-এতে 3 গেলে কত থাকে, 7 থাকে। এখন তোমাকে সোজা ভাষায় বলি, যদি এরকম দেখো যে এখানে কয়টা হয়েছে 8টা, এখানে কয়টা হয়েছে 7টা, তার মানে তুমি যখন 8 টাকা নিয়ে ব্যবসা করতে নামলা, 1 মাস পরে দেখলা 7টা হয়ে গেছে, তার মানে তোমার কয়টা কমে গেছে, একটা কমে গেছে। কয়টা কমে গেছে, একটা কমে গেছে। এখন একটা যে কমেছে, এটা কয়টা আয়নের জন্য দেখো, কয়টা আয়রন, এখানে কিন্তু Fe, শুধুমাত্র Fe এর জন্য কিন্তু একটা ইলেকট্রন কমছে। এখন
এখানে দেখো এখানে কিন্তু এফই দুইটা, এখানেও কিন্তু দুইটা, তাহলে একটার জন্য যদি একটা ইলেকট্রন কমে যায়, তো এরকমভাবে তো আরেকটা ইলেকট্রন পাবা তুমি, ঠিক না? তাহলে একটা আয়রনের জন্য এফই এর জন্য যদি তুমি একটা ইলেকট্রন পাও, তাহলে দুইটা আয়রনের জন্য তুমি দুইটা ইলেকট্রন পাবা। এখন দেখো এখানে কি ঘটনাটা ঘটছে, তাহলে এখান থেকে তুমি যখন এই পর্যন্ত আসলা, যখন 1 মাস ব্যবসা করার পর তোমার কি একটা ইলেকট্রন কমে গিয়েছিল না? একটা ইলেকট্রন, কিন্তু এখানে কি একটা আয়রনের জন্য কমে গিয়েছিল, এখানে যেহেতু দুইটা আয়রন আছে তাহলে কি দুইটা ইলেকট্রন। এখন এটা যেটা আছে তুমি ওইটাই লিখে দিবা, 2Fe+3 আয়ন। হ্যাঁ, এখন দেখো এই জারণ অর্ধবিক্রিয়াটা তো বুঝলাম, এখন দেখো বিজারণ অর্ধবিক্রিয়া কাহিনীটার কিন্তু সেম। দেখো এখন যদি তুমি এটা কত আছে আমি কি বলছি, একটা মৌল কত ধরবা, 10 ধরবা, তাহলে কি ক্লোরিন কয়টা আছে, এখানে উপরে কি কোনো চার্জ মাস আছে না, তাহলে কি একটা মৌলের মান কত ধরতে বলছি, এটা তো উপরে 0, একটা মৌলের মান কত ধরতে বলছি, 10। এখন এটা তো 10টা, এখন এর এর সাথে কার সংযোগ, এর সংযোগ, বিজারণ বিক্রিয়া, এখানে কি আছে, Cl-1, তার মানে এই মৌলটার মান কত ধরবা, 10। এখন এখানে যেহেতু -1 আছে, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই যে এই ক্লোরিন ব্যক্তিটা এই একটা ইলেকট্রন গ্রহণ করছে। যদি সোজা ভাষায় বলি আমি, যদি এভাবে না বুঝো, এখানে মাইনাস থাকলে এখানে যোগ করবা, তাহলে কত আছে, একটা, তাহলে কত হয়েছে, 11। তার মানে তুমি যখন 1 মাস আগে 10 টাকা নিয়ে নামছিলা ব্যবসায়, 1 মাস পরে তোমার কি হয়েছে, 11 টাকা হয়েছে, তার মানে তোমার লাভ হয়েছে, লাভ হইলে কি, প্লাস একটা ইলেকট্রন, এখন দেখো এখানে আমি কি লিখেছি, Cl2, এর এই টুটা কি, তুমি যদি মুক্ত অবস্থায় কোনো এরকম মৌল থাকে, যদি Fe2 থাকে বা Cl2 থাকুক, এই টুগুলা এইগুলা সেই সামনে নিয়ে আসবা, এই জন্য আমি এই মৌলটা সামনে নিয়ে আসছি। এখন একটা ক্লোরিনের জন্য যদি একটা প্লাস ইলেকট্রন হয়, এখানে তো ক্লোরিন কিন্তু দুইটা, তাহলে দুইটা ক্লোরিনের জন্য কি হবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। কিভাবে গ্রহণ করবে এই তোমাদের বুঝাইলামই তো। তাহলে এখানে কি হবে, এটা যেটা আছে এটাই লিখবা, এখানে 2 আছে, দুইটা ক্লোরিন না, 2, পরে Cl-, এটাই লিখবা, ঠিক আছে? যদি এটা লিখে দাও দিবা, ঠিক আছে? এখন তোমরা যদি আরও জারণ বিজারণ বিক্রিয়া চাও, যদি একটাতে ক্লিয়ার না হও তাহলে আমাকে বলবা, তাহলে আমি আরও 4টা 5টা বিক্রিয়া দেখাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরকম বিক্রিয়া কিন্তু সবগুলা কিন্তু ঠিক সেমভাবে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু ঠিক সেমভাবে সবগুলা একই ক্যাটাগরির, বুঝছো?